বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতদিন শেষ করেছিলাম আল কওলুশ শারিহ অর্থাৎ তাসাউউরের আলোচনা। ঠিক আছে, এখন আমরা হুজ্জতের আলোচনা দিয়ে যাব। তো এখানে দেখেন আমরা তারিফাতের আলোচনার মধ্যে বলেছিলাম একটা হচ্ছে তারিফাত হাকিকি, তারিফ হাকিকি, আরটা হচ্ছে তারিফে লফজি। তারিফে লফজির মধ্যে আরো অনেক কিছু দেখা যায়। তারিফের মধ্যে মানে তারিফে লফজি যেটা আছে মানে এক কথায় তারিফ গায়রে হাকিকি আরো অনেক কিছু বোঝা যায়। যেমন দেখেন অনেক সময় তারিফ বিল ইশারাত হয়, ইশারার মাধ্যমে তারিফ দেওয়া। কিসের মাধ্যমে? ইশারার মাধ্যমে। যেমন কিরকম, কেউ জিজ্ঞেস করছে মা হুয়া তায়রা, মা হিয়া তায়রা অর্থাৎ উড়োজাহাজ কি? আপনি এখানে উড়ে যাচ্ছে একটা, আপনি হাজা। তাহলে আত-তায়রা তো হাজা যে বললেন, এই আত-তায়রা তো হাজা, এটা কিসের মাধ্যমে সংজ্ঞা দিলেন আপনি? ইশারার মাধ্যমে। এটাও একটা তারিফাত হতে পারে। এগুলো তারিফি, সবগুলো করে হাকির প্রকার। কথাটা বুঝেছি? আরেকটা তারিফির তারাদুফ, মুরাদাফ শব্দের মাধ্যমে, যেটা আমাদের এখানে উল্লেখ করেছে। কিসের মাধ্যমে দিয়েছে? মুরাদেফ শব্দের মাধ্যমে। এরকম মুরাদেফ শব্দ, ইশারা, এগুলোর মাধ্যমে যে তারিফ দেওয়া হয় সেটা হচ্ছে তারিফে গায়রে হাকিকি। এখানে কোনো এটা বাস্তবিক কোনো তারিফ নয়, এটা শুধুমাত্র ওটাকে কি করা, তাফসীর বা এটাকে খোলাসা করা। বিষয়টা বুঝতেছেন? এটা কোনো বাস্তব তারিফ নয়। এরপরে তাহলে আল কওলুশ শারিহ, কওলুশ শারিহ কাকে বলে বলছিলাম? তাসাউরাতের আলোচনাগুলোকে, এগুলো কি বলা হয়? কওলুশ শারিহকে আমরা দিকে বলছি না সুম্মা তাম্মা বাসুল তাসাউরাত আনি আল কওলুশ শারিহা। আমাদের কওলুশ শারিহ শেষ হয়ে গেছে। এখন দেখেন, এখন কথা চলতেছে আল বাবুস সানি ফিল হুজ্জতি ওয়া মা ইয়াতাআল্লাকু বিহা, হুজ্জতের আলোচনা এবং তার কি সংশ্লিষ্ট বিষয়। আমরা আপনাদেরকে বলেছিলাম এই যে টোটাল পুরো মান্তিকটা দুইটা বিষয় নিয়ে আলোচনা করবে, একটা হচ্ছে তারিফাত নিয়ে, একটা হচ্ছে হুজ্জত নিয়ে। মানে তাসাউর, তাসদিকাত, এগুলো হুজ্জত মানে তাসদিকাতের আলোচনা। তাসাউর এবং তাসদিকাত নিয়েই কি পুরো ইলমে মান্তিক। তাহলে আমাদের তাসাউরাত কওলুশ শারিহ শেষ। এখন শুরু হচ্ছে কি নিয়ে? তাসদিকাত নিয়ে আলোচনা। তো তাসদিকাতের মধ্যে কি বলা হচ্ছে? হুজ্জত। তাসদিকাতের মধ্যে কি? হুজ্জত। এবং হুজ্জতের সাথে যা সম্পর্কিত। দেখেন বলা হচ্ছে হুজ্জতের আলোচনা করবে, হুজ্জতের সাথে যা সংশ্লিষ্ট তাকে আলোচনা করবে। তাহলে যুক্তিসঙ্গতি কি ছিল? প্রথম হুজ্জতের আলোচনা করবে, তারপরে এর সাথে মুলহাকাত গুলো আলোচনা, তাই না? কিন্তু এখানে উল্টা, প্রথমে মুলহাকাতের আলোচনা তারপর হুজ্জতের আলোচনা। বলে কেন? কারণ মুলহাকাত গুলোর মাধ্যমে আপনি হুজ্জতটা জানতে পারবেন। এগুলো হুজ্জতের জন্য প্রয়োজনীয়। যেভাবে এতদিন আমরা তারিফাত জানার জন্য অনেকগুলো প্রকার কুল্লি, জুজি পরে পরে এসেছিলাম, জিন্স, ফসল, এগুলো পরে পরে এসেছিলাম। কিসের জন্য রে? তারিফাত জানার জন্য না, অনুভব হুজ্জত জানার জন্য তার কিছু মুতাল্লাক জানা দরকার আছে। এই মুতাল্লাক গুলো আলোচনা পূর্বে দেখেন, সে মুতাল্লাক গুলো হচ্ছে ফাসলুন ফিল কদায়া, আলোচনা হচ্ছে কদায়া নিয়ে। কদিয়াতুন জমা কি রে? কদায়া। কদিয়াতুন মানে বাক্য, বাক্যকেই বলা হয় কদিয়া। যেটাকে আমরা নাহর পরিভাষায় জুমলা বলতেছি, সেটা ইলমে মানতিকের পরিভাষায় কি? কদিয়া। মানে জুমলার অপর নাম হচ্ছে কি? কদিয়া। এখন দেখেন আল কদিয়াতু, ভালো করে বুঝবেন। আল কদিয়াতু কওলুন ইয়াহতামিলু সিদকা ওয়াল কিযবা। বলা হচ্ছে কদিয়া হচ্ছে এমন কওল যা সিদিক এবং কি কিযিবের কি রাখে? সম্ভাবনা রাখে। তার মানে মূলত জুমলায় খবরিয়ার দিকে নির্দেশ, ইনশাইয়া নয়, কি খবরিয়া। তো বলা হচ্ছে কি এটা এমন কওল যা ইয়াহতামিলু সিদকা ওয়াল কিযবা, যে কওলটা, ভালো করে বুঝবেন, এখানে দুটো সংজ্ঞা দিবে, ভালো করে প্রত্যেকে নজর দিবেন। যে কওলটা সত্যের সম্ভাবনা রাখে, মিথ্যার সম্ভাবনা রাখে। প্রথম আসলে সত্য কাকে বলে? সত্য বলা হয় আল মুতাবিক লিল ওয়াকি, যেটা বাস্তবের অনুরূপ। আপনি একটা কথা বলছেন সেটা বরাবর বাস্তব, তাই সেটা সিদিক। আর একটা কথা বলছেন যেটা আদমুল মুতাবাকাত লিল ওয়াকি, যেটা বাস্তবের বিপরীত, তাহলে সেটা হবে মিথ্যা। কেউ যদি বলে মা হুয়া সিদিকুন, তখন কি বলবেন? ওয়াল মুতাবিক লিল ওয়াকি। আর যদি বলে যে মা হুয়াল কিযবু ওয়া আদমুল মুতাবাকাত লিল ওয়াকি, বিষয়টা বুঝে সেটা ইয়ার সাথে ওয়াকি, ওয়াকি মানে কি? বাস্তবতা, যেটা বাস্তবের সাথে কোনো কি নাই, মোতাবাকাত নেই, সেটাকে হচ্ছে কিযিব। এখন একটা বিষয় দেখেন, তাহলে কদিয়া বলেছে যা সত্য সম্ভাবনা রাখবে, মিথ্যার সম্ভাবনা রাখবে। অন্যান্য নুসখার মধ্যে কেউ কেউ এটা লিনফসি একটা শব্দ বাড়িয়ে দিয়েছেন। মানে কিরকম সংজ্ঞা দিয়েছেন? মা ইয়াহতামিলু সিদকা ওয়াল কিযবা লিনফসিহি। মানে কিরকম? লিনফসি অথবা বিনফসিহি, যেটা নিজে নিজের জন্য, যেটা নিজে নিজেই সত্যগত ভাবে, অথবা অনেকে লিনফসি বাড়িয়েছে, অনেকে লিজাতি বাড়িয়েছেন। এই কি কথা? লিনফসি অথবা কি লিজাতি, যেটা সত্যগত ভাবে সত্যের সম্ভাবনা রাখে। আপনারা তো ভালো করে বুঝবেন, এটা আমরা আগে এই কথাগুলো বিশ্লেষণ করেছিলাম। যেটা সত্যগত ভাবে সত্যের সম্ভাবনা রাখে, তো বিজাতি বলে দুটো জিনিসকে বের করে দিয়েছে। একটা হচ্ছে ওয়াকে কে, আরটা হচ্ছে কায়েল কে। একটা হচ্ছে ওয়াকে, ওয়াকে মানে বাস্তবতাকে, আরটা হচ্ছে
কায়েলকে বলে কেন? যদি কায়েল যদি এমন হয় যে সত্যবাদী, যে কখনো মিথ্যা বলে না, যেমন আল্লাহ, মিথ্যার সম্ভাবনা আছে আল্লাহর মধ্যে? নাই। তা আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এখন তো এই কালামটা তো বা মোতাবেক লিল ওয়াকে, সত্য সম্মান রাখে, মিথ্যা সম্মান রাখে? এটা বলতেছে না, এটা মিথ্যা। এই কজিয়া হওয়ার জন্য সত্য হতে হবে সেটাকে, মিথ্যা মানে পসিবিলিটি দুদিকে রাখতে হবে। যদি মিথ্যার পসিবিলিটি রাখে না, মানে রাখে না, এটা তো কার দিকে দেখে? কায়েলের দিকে দেখে। কিন্তু বিজাতিহি, সত্যগত ভাবে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, সত্য হতে পারে। আমার কথাটা বুঝতেছেন? সত্যগত ভাবে, বাক্যটা সিফ মানে আপনি আল্লাহ তাসাব্বুর করিয়েন না, শুধু বাক্যটা সত্য নম্বর আগে। কোন দিকে? বিকত এই নজরে আনিল কায়েল, আমি কায়েলের দিকে নজর না করে, এই জন্য বিজাতি একটু সত্য বাড়িয়ে যায়, মানে সত্যগত ভাবে যেটা কি সত্য সম্পর্ক আগে। অথবা কাকে বাড়িয়ে দিয়ে বের করে দিয়েছে? ওয়াকে কি? ওয়াকে মানে যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল কিনা? আপনি দেখেন তো, আমি বললাম আমি তো কায়েল, তো সত্য হতে পারি মিথ্যা হতে পারি। আমি বললাম যে মোহাম্মদুর রাসূলুল্লাহ, তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে মোহাম্মদুর রাসূলুল্লাহ বলেছি, কথাটা কি মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? বলতেছে না, এটা তো বাস্তবে দেখতেছি। অথবা মনে করেন আমি বলতেছি এই এই ফুরকানুন, এইখানে ফুরকান বললাম, ফুরকানের কথা এই শুধু বললাম ফুরকান ওয়ালাদুন সালেহ, বা শুধু ওয়ালাদুন বললাম। ফুরকান হচ্ছে কি রে? ছেলে। তো ফুরকান ছেলে না, সবাই দেখতেছে ও ছেলে। এটা কি মিথ্যার কোনো সম্ভাবনা আছে? তো বলতে এটা জুমলা, এটা খুঁজে কি না, এটা তো মিথ্যা সম্ভাবনা রাখে না, বলে এটাও মিথ্যা সম্ভাবনা রাখে। এটা আপনি ওয়াকে বাস্তবতা চিন্তা করেন না, বাস্তবতার বাইরে শুধুমাত্র বাক্যটাকে চিন্তা করেন। ফুরকান ছেলে, তাহলে এই কথাটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। তাহলে এখানে অনেকে কি বাড়িয়ে দিয়েছেন? বিজাতিহি বা লিজাতি একটু শব্দ কি করে দিয়েছেন? বাড়িয়ে দিয়েছেন। কথাটা বুঝে গেছে? এটা আমরা আগেই আলোচনা করার সময় করছিলাম, কিন্তু এই আলোচনাগুলো তারপর দেখেন। জি, পর্যন্ত দেখেন। তাহলে যেটা বিজাতি, এগুলো যে প্রমাণ প্রুফ করবেন আর কি। এরপরে আচ্ছা, তাহলে কজিয়ার কথা চলে গেছে না? তাহলে কজিয়া কাকে বলে বলছে? যারা সত্যগত ভাবে সত্য হতে পারে, দুই কোয়ালিটি ধর্ম থাকতে হবে, সত্য হতে হবে, মিথ্যা হতে হবে। এখন একটা বিষয় দেখেন, যেটা সত্য হতে মিথ্যা হতে হবে। এখন একটা কথা চলতেছে, এলমে মান্তিক বলছে কাকে? আমাদেরকে যুক্তিবিদ্যাকে না? কি যুক্তিবিদ্যা? এখানে বাক্যগত নিয়ে আলোচনা করতেছে। কজিয়া বাক্য আলোচনা করে দেখেন, কজিয়া দুই ধরনের হয়। একটা হচ্ছে কজিয়া মাকুলা, আরটা হচ্ছে কজিয়া মালফুজা। যেগুলো আমরা নাহু সরফের মধ্যে পড়ি, জাইদুন কায়িমুন, এটা হচ্ছে কজিয়া মালফুজা, লফজ আছে এখানে। আর জাইদুন কায়িমুন যে ধারণা আকলের মধ্যে যেটা আছে, যেটা তৈরি হয়েছে, জেহেনের মধ্যে যেটা তৈরি হয়েছে জায়েদ কায়েম, সেটা হচ্ছে মাকুলা, এটা হচ্ছে কজিয়া মাকুলা। তো দরকার ছিল যে এলমে মান্তিক কোনটা নিয়ে আলোচনা করবে? কজিয়া মাকুলা, কারণ এলমে মান্তিক মাকুলার সাথে সম্পর্কিত, এগুলো আকলের বিষয়। এখানে নাহু সরফের আলোচনা উনি জন্য করতেছে, বলে এখানে মূলত উদ্দেশ্য কিন্তু কি কজিয়া মাকুলাই উদ্দেশ্য, কিন্তু মাকুলা মালফুজার প্রতি মুখাপেক্ষী। কারণ লফজ না হলে আপনি তাসাউর কিভাবে করবেন? লফজ বললেই তো কি আসবে? তাসাউর। আমি যতক্ষণ না জায়েদের নাম উচ্চারণ করছি, আপনার কাছে জায়েদের তাসাউর আসতেছে? এখন আপনার মধ্যে কত কিছু তাসাউর আসছে। আমি যখন বললাম যে কলম, সবার মাথার মধ্যে একটা ধারণা আসছে না? তাহলে মাকুলটা কার প্রতি নির্ভরশীল? লফজের প্রতি নির্ভরশীল। এই জন্য মূলত লফজের আলোচনা করা হচ্ছে, নয়তো মূলত উদ্দেশ্য কি কজিয়ায়ে মাকুলাই উদ্দেশ্য। বিষয়টা বুঝে গেছে? এগুলো মাথায় রাখবেন। তাহলে যেটা সত্য মিথ্যা সম্মান রাখে। এরপর ওয়াকিরা, আবার কেউ কেউ বলতেছেন হুয়া কৌলুন, মানে আটটা সংখ্যা দিচ্ছি কজিয়ার, মানে জুমলা ইয়াকুবের আটটা সংখ্যা দিচ্ছি, হচ্ছে এমন কৌল ইউকালু লিকাইলিহি, যার বক্তাকে বলা যায় ইন্নাহু সাদিকুন ফিহি আও কাযিবুন, সে এই ব্যাপারে সত্যবাদী অথবা এই ব্যাপারে মিথ্যাবাদী। এখন আসেন, তাইলে এই যে আমাদের নাহবিবের মধ্যে সংজ্ঞা দিছিল, কে কয়লা সিদিক ওয়া কিদিব সিফাত আওয়ান কারাত, কোথায় দিছিল? নাহবিবের সংজ্ঞাটা ছিল না? যে যার বক্তাকে সত্যবাদী কিংবা কি, অনেকে বলে বলে এই কথাটা এই মানে মানে নাহবিবের বলা থেকে ভুল ধরতে যায় আর কি, বা নাহবিবের বলা তাসামু করেছে একটা, কি তাসামু বলে, উনি বলেছেন কি যার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায়। অথচ জমহুররা গেছেন কোন দিকে? যে কথাটিকে মানে বক্তার দিকে সম্পর্কিত না করে কথার সাথে কি করেছেন? সম্পর্কিত করেছেন। আর নাহাবি মরা সম্পর্কিত করেছেন বক্তার দিকে, বলে ওনার এই সংখ্যাটা ভুল, তাসামু হয়েছে। তাসামু হলে উনি কি তাসামু করছেন না এখানে? এটাও যুক্তিসঙ্গত সংজ্ঞা। এটা কি সংজ্ঞা? যুক্তিসঙ্গত সংজ্ঞা।
তবে এখানে একটা প্রশ্ন আসবে যুক্তিসঙ্গত সংজ্ঞা। এখানে কি বলতেছে দ্বিতীয় সংজ্ঞার মধ্যে ভালো করে বুঝবেন, এলমা মানতির বেশি করে ভালো মাথার মধ্যে ঢুকান। যার বক্তাকে একথা বলা যায় যে কি তুমি তোমার কথার ক্ষেত্রে সত্যবাদী বা তুমি তোমার কথার ক্ষেত্রে, তাহলে এটা একটা হচ্ছে কজিয়ার দিকে বাক্যর দিকে নির্দেশ করে, একটা হচ্ছে কয়ের দিকে নির্দেশ করে। বুঝলেন নাই? তা আপনি এর বর্ষা একটু আগে বলছেন যে কয়ের দিকে নির্দেশ করা যাবে না, কারণ কয়েল অনেক সময় সত্যবাদী হয়, যে কখনো মিথ্যা বলতে পারে না। বিষয়টা বুঝেন নাই? কারণ আল্লাহকে আপনি বলতে পারবেন আপনি এই ব্যাপারে সত্যবাদী বা আপনি এই ব্যাপারে মিথ্যাবাদী? বলা যাবে আল্লাহকে? নাউজুবিল্লাহ বলা যাবে? বলা যাবে না। তার মানে আপনি তো পূর্বে বলেছেন বিজাতি দিয়ে কয়েলটা ছুটে গেছে, আবার কেন কয়েল দিকে নিজ বলছেন? তার মানে সংখ্যাটা কি বলুন না? তো এখানে বলা হচ্ছে যে আল মিরদাদ ছড়া রয়েছেন, উনি বলতেছেন যদি কায়েলের দিকে নির্দেশ হয়, এমনি আমরা সত্যের সংখ্যা কিভাবে দিছি? মুতাবাকাতুল ওয়াকে, মুতাবাকাত লিল ওয়াকে, এটা বলছিলাম না? আর যদি কায়েলের দিকে নির্দেশ হয় তখন অর্থ হবে কি মুতাবাকাতুল ইখবার, ইখবার বা বিফাল দিকে মুতাবাকাতুল ইখবার লিল ওয়াকে, খবর দেওয়াটা, দেওয়াটা বক্তা নয়, খবর দেওয়াটা বাস্তবের অনুকূলে হওয়া। আর তখন কিসিম মানে কি হবে? আদম মুতাবাকাতুল ইখবার, আদম মুতাবাকাতুল ইখবার লিল ওয়াকে, বাস্তবতার জন্য খবর দেওয়াটা কি না হওয়া, মোতাবাকাত না হওয়া। বিষয়টা বুঝতেছেন? অর্থাৎ যদি কায়ের দিকে নির্দেশ দেন তখন অর্থ হবে কিরকম? খবর দেওয়াটা বাস্তবতার সাথে সম্পর্কিত, বাস্তবতার সাথে মিল রয়েছে, নাকি খবর দেওয়াটা বাস্তবতার সাথে মিল নাই? খবর দেওয়াটা, আমার কথাটা বুঝতেছেন না? খবর দেওয়াটা বাস্তবতার সাথে মিল আছে নাকি নাই? আমার কথাটা বুঝেন না মনে হয়? আপনারা বুঝতেছেন না? খবর একটা হচ্ছে শুধু খবরটা, প্রথম সংখ্যার মধ্যে খবরটা বাস্তবতার অনুরূপ নাকি নয়। এখন হচ্ছে খবর দেওয়াটা বাস্তবের অনুরূপ নাকি নয়। দুটাই একই কথা ধরতে গেলে, দুটাই কি কথা? একই কথা, কিন্তু বেশ কম আছে কোন দিকে? যদি আমি খবর দেওয়াটা বাস্তবের অনুরূপ বলি, সেখানে কয়েল চলে গেল না মাথা থেকে, তখন আসলে কয়েলের কৌলটা, কথা দেওয়াটা মানে ফেলটা, তার মধ্যে কাজ করাটা বাস্তবতার অনুরূপ নাকি নয়। আমার কথাটা বুঝতেছেন? তাহলে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, যদি দ্বিতীয় সংখ্যা দেখি, তাহলে এটাকে আমরা জুমলা খবরে কিভাবে বলবো? অর্থাৎ তখন বলবো যে আল্লাহর খবর দেওয়াটা, দেওয়াটা আল্লাহর মধ্যে সত্য মিথ্যার কোনো সম্ভাবনা নাই, মিথ্যার কোনো সম্ভাবনা নাই, কিন্তু আল্লাহর খবর দেওয়ার মধ্যে সত্য হতে পারে, দেওয়া ইখবারের মধ্যে আল্লাহর সত্য হতে পারে, কিছু বলতেছে না, মিথ্যাও হতে পারে। আল্লাহর খবর দেওয়ার মধ্যে সত্য হতে পারে, ওয়া আল্লাহ, আল্লাহ মিথ্যাবাদী নয়, আল্লাহ এমন জাত যিনি সর্বসত্য, কিন্তু দেওয়ার মধ্যে, দেওয়ার মধ্যে আমি আপনাদেরকে এই একটা জিনিস বুঝাই, সহজে বুঝতে পারবেন। জাল হাদিস আছে না? আল্লাহ রসুল সত্যবাদী, আল্লাহ রসুল মিথ্যা হতে পারে না, কিন্তু খবর দেওয়ার মধ্যে, খবর যেটা দিয়েছে সেটা জাল কেন হয়? অর্থাৎ দেওয়ার মধ্যে দিয়েছেন কি রসুল নাকি দেন নাই? দিলে হচ্ছে এটা আল হাদিস, না দিলে হচ্ছে জাল হাদিস। বিষয়টা বুঝতেছেন? আমার কথাটা বুঝেন নাই? তাই একটা হচ্ছে জাল হাদিস দুই ভাবে হচ্ছে, একটা হচ্ছে কথা চিন্তা করে, কথাগুলো কোরআন, যেমন আমি জাল হাদিস রচনা করলাম, যে কথাটা পরিপূর্ণ কোরআন হাদিসের বিপরীত, সরাসরি কোরআন আসবে। আমরা বলছেন, আমাদেরকে বলছেন জাল হাদিস কিভাবে চিনেন? যেটা সরাসরি নসে কোরআন বা সুন্নতে মুতাওয়ারিসা, সুন্নতে মুতাওয়াতিরা বিরুদ্ধে চালনা করবে, এটা সেটা হবে জাল হাদিস। এটা হচ্ছে আপনি মূল কথা থেকে বুঝছেন যে। আর হচ্ছে রসুল এটা বলতে পারেন কিনা, এটা হতে পারে কিনা, রসুল থেকে আসতে পারে কিনা, এটা হচ্ছে খবর দেওয়া। রসুল এটা খবর দিতে পারেন কিনা, তাহলে খবর দেওয়াটা কার প্রতি সম্পর্কিত? কায়েলের প্রতি। কায়েলকে সত্যবাদী মিথ্যা বলা নয়, খবর দেওয়াটাকে সত্য বা মিথ্যা বলা। আমার কথাটা বুঝতেছেন? মানে এটা রসুলের পাকের খবর দেওয়াটা শুদ্ধ নাকি অশুদ্ধ, দিতে পারেন নাকি পারেন না। আমার কথাটা বুঝতেছেন আপনারা? তাহলে যখন কার দিকে সম্পর্কিত করা হবে তখন সেদিকে সঙ্গে কিভাবে দিবেন? মুতাবাকাতুল ইখবার লিল ওয়াকে। আর যদি কৌলের দিকে সম্পর্কিত হয় তখন হবে মুতাবাকা লিল ওয়াকে। এগুলো নিয়ে আপনারা গভীর চিন্তা ভাবনা করবেন, লিখে লিখে চিন্তা ভাবনা করবেন যে আপনার নফসের গুলো কবুল করে কিনা। আমি বলছি এরপরে ধরে নিচ্ছেন এইভাবে না, গভীর চিন্তা করবেন, না পারলে কালকে আবার জিজ্ঞেস করবেন। এরপরে ওয়াইয়া কিসমান, কি একটা হচ্ছে খবরটা বাস্তবের অনুরূপ কিনা,
আরটা হচ্ছে খবর দেওয়াটা বাস্তবরূপ রূপ কিনা। একটু আগে বললাম না, খবরটা মানে জাল হাদিসটা কিভাবে কোরআনের বিপরীত, এটা হচ্ছে শব্দ চিন্তা করে, আরটা হচ্ছে খবর দেওয়া চিন্তা করে। আচ্ছা, রসুলের পাক যদি শব্দ ব্যবহার করে, যেমন মনে করেন আপনি বলতেছেন যে এই শব্দটা কখনো হাদিসের শব্দ হতে পারে না, বলে কেন? এত নিম্নমানের শব্দ রসুল ব্যবহার করতে পারেন না, এরকম হতে পারে না? কথা ঠিক। আমরা মনে করি যখন আরবি বানাই তখন কি এভাবে বানাই, ওই এমনি নিম্ন নিম্ন শব্দ করতে পারে না, কোনো মতে দিকে দিকে মিলাই দিই। আমাদের কোনো ফসি শব্দ হয়, আর রসুল ছিলেন ফসি বলি, তাহলে রসুলের শব্দগুলো হবে এরকম। দেখতেছেন অর্থ ঠিক আছে, অর্থ কোরআন হাদিসের সম্পর্কিত নাই, কিন্তু মনে হচ্ছে এটা রসুল দেওয়া সম্ভব নয়, এটা একবারটা সম্ভব নয়, খবরটা সম্ভব, এটা রসুলের কথা হতে পারে। কিছু বলতে জানো আবার, রসুলের কথা হতে পারে কিন্তু একবারটা সম্ভব নয়, মানে এইগুলো শব্দগুলো তো রসুলের শব্দ মনে হচ্ছে না। আমার কথাটা বুঝতেছেন এবার? একটা হচ্ছে একবার, আরটা হচ্ছে খবর। একটা হচ্ছে খবরের দিকে নিসবত করে, আরটা হচ্ছে খবর দেওয়ার দিকে নিসবত করে। বিষয়টা আর হাল মে কয়েলের নিসবত হচ্ছে না এখানে, আর হাল মে কার নিসবত হচ্ছে না, কয়েল নিসবত কখনো হতে পারে না, কারণ কয়েল অনেক সময় কি হয়ে যায়, সত্য হয়ে যায়। আমরা বলছিলাম দুইটা নিসবত হতে পারে না, একটা হচ্ছে ওয়াকে আর হচ্ছে কয়েল, এই জন্য নিসবত কখনো হতে পারে না, কারণ অনেক সময় ওয়াকেও সত্য হয়ে যায়, কয়েলে কি হয়, সত্য হয়। কথাটা বুঝে? পৃথিবী আমি দেখতেছি বা আজকে দিন, আমি বলছি সূর্য উঠছে না এখন, আসামস তাহলে আতুম, সূর্য উদিত হচ্ছে বা সূর্য উদিত হয়েছে, এটা জুমলা হবে না চাই, সত্য মিথ্যা কই, সত্য দেখতেছেন না, জুমলা সূর্য উদিত হয়েছে বলে কয়েল না, এটা এটা ওয়াকের নিসবত না করে শুধু জাতটা চিন্তা করেন, শুধু শব্দটা চিন্তা করেন, এই শব্দ সত্য সম্মান রাখে, মিথ্যার সম্মান রাখে, বিষয়টা বুঝে গেছে? এটাই। এরপরে দুটো সংখ্যা নিয়ে অনেক প্যাচ আছে, তারপর দেখেন ওয়াহিয়া ইসমানে, আর এটা দুই প্রকার। কোনটা দুই প্রকার? মাথা ঘুরাইছে দিন পরে জুমলা হবে সংখ্যা, এজন্য এভাবে চিন্তা করছিলেন। দেখেন হ্যাঁ, সংবাদ দেওয়াটা, বক্তা নয়, শুধু দেওয়াটা মানে প্রসেসটা, প্রসেসিংটা, যে ওনার থেকে সংবাদ আসাটা, এই সংবাদ দেওয়ার প্রসেসটা সত্য নাকি মিথ্যা, বিষয়টা বুঝে গেছে? এরপরে হ্যাঁ এনজয় হবে না, এটা এনজয় তো সত্য নাই, মিথ্যা নাই, কিচ্ছু নাই এখানে। ধরেন কি, তখন সেটাকে আমরা কজিয়া বলবো না, এটা কজিয়া, এটা গয়রে কজিয়া বলবো, এটাকে আমরা মানে জুমলায় খবরিয়ার যেটা মানতি ইস্তালা জুমলায় খবরের কজিয়া, সেটাকে আমরা কজিয়া বলবো না। আর এটা চিন্তা করে এটাকে বাক্য হয় না, এটা কজিয়া বাক্যগুলো হবে বিজাতেই চিন্তা করে, কোনো কয়লার দিকে চিন্তা করেও নয়, বলতেছে না ওয়াকের দিকে চিন্তা করেও নয়, কারণ এগুলো তখন আর খবর থাকে না। তো খবর মানে সংবাদ দেবো না, যেটাকে আপনি চাইলে সত্য বলবেন, মিথ্যা বলবেন, এটা যে সংবাদ, ওটা তার কোনো সংবাদই হবে না। আমার ইনসা তো হতেই পারবে না টোটালি, কেন? ইনসা সত্যও নাই, মিথ্যাও নাই। এরপর দেখেন ওয়াহিয়া কিসমানে, আর এটা কয় প্রকার? দেখেন ওয়াহিয়া কিসমানে দুই প্রকার, হামিলিয়াতুন ওয়া শারতিয়াতুন। তাইলে জুমলায়ে খবরিয়া কয় প্রকার, মানে কজিয়া কয় প্রকার? কজিয়ার অপর নাম কি বলেছি? জুমলায়ে খবরিয়া। এই জুমলায়ে খবরিয়াটা সেম, কজিয়াটা দুই প্রকার, একটা হচ্ছে হামালিয়াতুন, আরটা হচ্ছে শারতিয়াতুন। হামালিয়া, হামালিয়া, হামালুন, ঠিক আছে, হামলিয়া না, হামালিয়া শারতিয়া। এরপরে আম্মাল হামালিয়াতু অথবা হামালিয়া, ফাহু, আর সেটা হচ্ছে মা হুকিমা ফিহা, যার মধ্যে হুকুম দেওয়া হবে বিসুবুতি শাইইন লিশাইইন, এক বস্তুকে অন্য বস্তুর জন্য কি করা, সাবেত করা, আও নফিহি আনহু, অথবা এক বস্তুকে আরেক বস্তুকে কি করা, নফি করা, অর্থাৎ যেটাকে স্বাভাবিক আমরা জুমলায়ে খবরিয়া মনে করি। যেমন কি রকম কাযালিকা, কাকাউলিকা, যেমন তোমার কল জাইদুন কায়িমুন, জুমলা খবরিয়া না? জুমলা খবরিয়া একটা কজিয়া না, একটা কজিয়ার কোন প্রকার? হামালিয়া। অর্থাৎ দেখেন তো কায়েমটা জাইদের জন্য সাবেত করছি কিনা, বলতেছে না কায়েমটা জাইদের জন্য সাবেত করছি কিনা, হ্যাঁ বাচক সাবেত। এরপরে আরটা হচ্ছে ওয়াজাইদুন লাইসা বিকায়মিন, ওয়াজাইদুন লাইসা বিকায়মিন, কায়েমটাকে জাইদের জন্য কি করছে, নবী করছে, সাবেত করছে, বলতেছে কায়েম, এখানে কায়েমটাকে জাইদের জন্য নবী করে, এখানে বলছে না বিসুবুতি শাইইন লিশাইইন আও নফিয়ান, এটা মাধ্যমে কি সাবেত হবে? জুমলায়ে খবরিয়ায়ে হামালিয়া অথবা কজিয়ায়ে হামালিয়া। আমার কথাটা বুঝছেন? এখানে কালকে আপনাদের জন্য একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে কি জাইদুন কায়িমুন, এর পরটাকে এভাবে বলতে পারতেন লাইসা জাইদুন বিকায়মিন, এটাকে জাইদুন লাইসা বিকায়মিন কেন বলছে? তাহলে এখানে জায়েদটা কেন আগে উল্লেখ করছে? লাইসা জাইদুন বিকায়মিন বলে সুন্দর জন্য আরো বলতেছে না,
এটা কেন জাইদুন লাইসা বিকাইমিন বলেছে, দেখি এটা কালকে বিশ্লেষণ করে আসবেন। এরপরে ওয়া আম্মা শারতিয়াতু, এরপরে শর্তিয়া। এখন হামারিয়া চলে গেল, এখন কি আলোচনা? শর্তিয়া নিয়ে আছে। এটাও কার প্রকার? কজিয়া, মানে জুমলা খবরিয়ারই প্রকার। বলছে শর্তিয়া হচ্ছে ফামা লা ইয়াকুনু, ফামা অতঃপর যা, লা ইয়াকুনু ফিহি অর্থাৎ যার মধ্যে, ফামা ফিহি রই এটা জমির আয়াত হচ্ছে হি, তাহলে যার মধ্যে হবে না যালিকাল হুকুম, যালিকাল হুকুম ওই হুকুমটা যার মধ্যে হবে না। হুকুম মানে একটা আটটা জন্য সাবেত করা, আটটা আটটা জন্য নফি করা, এই কাজগুলো যার মধ্যে হবে না সেটা হবে কি? শর্তিয়া। অথবা ওয়াকিলা কেউ কেউ বলেছেন আর শর্তিয়াতু, শর্তিয়া হচ্ছে মা ইয়ানহাল্লু, যা খুলে, ইনহাল্লা এমন মানে খুলে না, যা বাধা মুক্তি হয়, যা কি হয় রে? বাধা মুক্তি হয়। ইলা কদিয়া, তাই নে কয় গজিয়াই? দুই গজি। অথবা এটা বলতে পারেন যা দুই গজিয়াই বন্টন হয়, মানে যা দুইটি বাক্যে কি হবে? বন্টন হবে। কখন? ওই কখন রে? যখন তার মধ্যে গিট খুলে দেওয়া হবে। এগুলো কিছু গিট আছে, গিট গুলো যখন খুলে দেওয়া হবে দুইটাই গজিয়ে কি হবে? বন্টন হবে। সেটা কি বলা হয়? শর্তিয়া। আমার কথাটা বুঝে গেছে? আর কেউ কেউ বলতেছে প্রথমে একটা সংজ্ঞা গেছে, সেটা হচ্ছে কি যার মধ্যে উপরযুক্ত হুকুমটা পাওয়া যাবে না। উপরযুক্ত হুকুম কি? একটা বস্তুকে আরেকটা বস্তুর জন্য সাবেত করা, একটা বস্তুকে আরেকটা জন্য নফি করা, এই হুকুমটা পাওয়া যাবে না। দ্বিতীয় সংজ্ঞা বলতেছে যার মধ্যে যদি গিট খুলে দেওয়া হয় তখন দুইটা আলাদা আলাদা গজিয়ে কি হবে? বিভক্ত হবে। যেমন কাকাউলিনা, যেমন আমাদের কোল ইন কানাতিশ শামসু তালিয়াতান, যদি সূর্য উদিত হয়, ফান্নাহারু মওজুদুন, তখন দিন কি হবে? পাওয়া যাবে। যদি সূর্য উদিত হয় দিন পাওয়া যাবে। আচ্ছা দেখেন তো এখানে কি ইন কানাতিশ শামসু তালিয়াতান একটা একটাকে কি সাবেত করার উদ্দেশ্য? মানে তুলুটা সূর্যের জন্য, সূর্যটা তুলুর জন্য, এরকম উদ্দেশ্য নয়। আবার দেখেন তো যদি আমি এখানে কি ইনহাল করে দিই, ইনহাল মানি এখানে যেগুলোর মাধ্যমে শর্ত করা হয়েছে কি কি দিয়ে? ইন দিয়ে, ইনটা বাদ দেন, তাহলে কি হবে? কানাতি শামসু তাহলে, অথবা কানাতো বাদ দেন, তাহলে কি হবে? আশ-শামসু তালিয়াতুন, একটা গজে পাওয়া গেছে কিনা? ফাটা বাদ দেন, আন-নাহারু মওজুদ, তাহলে কি হবে? আন-নাহারু মওজুদ, দুইটা গজে পাওয়া গেছে না? গিট খুলে, গিট মানে আদাওয়াত গুলা, আদাওয়াত গুলো যদি আপনি খুলে দেন তাহলে কি পাওয়া যাবে? দুইটা গজিয়া পাওয়া যাবে। এটা হচ্ছে জুমলা শর্তিয়া। এরপর দেখেন হ্যাঁ কি? হ্যাঁ সত্য মিথ্যা সম্মান রাখবে কখন? যখন আপনি আলাদা আলাদা করে হিসাব করবেন। আশ-শামসু তালিয়াতুন আন-নাহারু মওজুদুন। আবার এটা হচ্ছে যখন সূর্য উদিত হবে তখন দিন আসবে। এটাও সত্য মিথ্যা সম্মান রাখে, দুইটা মিলে। এমনি বসাতে খুব চিন্তা করেন না, সূর্য উদিত হলে দিন আসে, এটা লিদাতিহি সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। বাস্তবতা দেখতেই সত্য, কিন্তু বাস্তব কথা হিসেবে সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। ঠিক আছে? এরপরে তখনও হবে। এরপরে দেখেন তখন হবে না চিন্তা করলে। এরপরে ওয়ালাইসাল বাত্তাতা, ওয়ালাইসাল বাত্তাতা, এই আরেকটা বাক্য দিচ্ছেন নফির বাক্য। একটা প্রথমে আসবাদ দিছে ইজাবিয়া, এরপর সালাবিয়া বাক্য, সালাবিয়া সামনে আসবে এগুলা। ওয়ালাইসাল বাত্তাতা, আর এই কথাটি নয়, মানে সম্পূর্ণরূপে নয়। লাইসাল বাত্তাতা, এই কথাটি আবশ্যক নয়। ইদা কানাতিশ শামসু তালিয়াতান ফাল্লাইলু মওজুদুন, এই সূর্য উদিত হলে রাত আসে, এই কথাটা সম্পূর্ণরূপে শুদ্ধ নয়। লাইসাল বাত্তাতা মানে লাইসা সহিহান আল বাত্তাতা, এই কথাটা অবশ্যই কি নয়? এই বলেন না, এই কথাটি অবশ্যই শুদ্ধ নয়। কোন কথাটি? এই ইসিম হচ্ছে এটা, যে ইজা কানাতিশ শামসু তালিয়াতান ফাল্লাইলু মওজুদুন, এটা হচ্ছে লাইসার ইসিম। লফজ উদ্দেশ্য আর কি, মান উদ্দেশ্য নয়, উদ্দেশ্য। লাইসার ইসিম কে? ইদা কানাতিশ শামসু তালিয়াতান ফাল্লাইলু মওজুদুন, এই কথাটি সম্পূর্ণরূপে কি নয়? সহিহ নয়। আমার কথাটা বুঝে গেছে? মানে পুরোপুরি এই কথাটা সহিহ নয়। সূর্য উঠলে কিভাবে দিন উদিত হবে, দিন আসবে? সূর্য না, সূর্য উঠলে কিভাবে রাত আসবে? রাতটা চলে যাবে তখন। বিষয়টা বুঝে গেছে? কিন্তু তারপরে এটা কজিয়া কিনা? কজিয়া শর্তিয়া কি? শর্ত না এটা? শর্ত মধ্যে মিথ্যা শর্ত আর কি। এটা কজিয়া সলাবিয়া বলা হয়, শর্তিয়া সলাবিয়া বলা, কিন্তু কজিয়া হয়েছে কিনা? হয়েছে। এটা শর্তযুক্ত বাক্য। এরপরে কারণ এখান থেকে যদি আপনি ফেলে দেন, লাইসা ফেলে দেন, আল বাত্তাতা ফেলে দেন, তাহলে কি হবে? ইজা কানাতিশ শামসু, বা ইজাও ফেলে দেন, শর্তযুক্ত হরফ, তাহলে আশ-শামসু তাহলে এত একটা বাক্য হচ্ছে, আল-লাইলু মওজুদুন একটা বাক্য হচ্ছে। তাহলে মোটামুটি শর্তিয়া হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝে গেছে? এরপরে তারপর দেখেন ফাইদা হুজিফা, যখন হযফ করা হবে, আল আদাওয়াতু, কাকে? আদাওয়াত মানে, আদাওয়াত মানে চিহ্ন সমূহ, যেগুলো গিট বলছিলাম, গিট গুলোকে যদি হযফ করা হয়, বাকিয়া শামসু তালিয়াতুন, বাকিয়া তখন বাকি থাকবে আশ-শামসু তালিয়াতুন ওয়ান নাহারু মওজুদ,
আশ-শামসু তাওয়ারিয়াতুন মানে এগুলো সবগুলো শব্দ উদ্দেশ্য, এই জন্য বাকের ফাইল এগুলা অর্থ উদ্দেশ্য হলে বাকের ফাইল হতে পারবে, পারবে না। তাহলে এই আশ-শামসু তাওয়ারিয়াতুন আন-নাহরু মাওজুদুন এগুলো কি থাকে, বাকি থাকে। এরপর দেখেন ওয়াল হামালিয়াতু, এখানে হামালিয়ার কথা বলতেছে। হামালিয়া একটা অলরেডি সংজ্ঞা দিছে না, শর্তের সংজ্ঞা দিছে দুইটা, ও হামালিয়ার সংজ্ঞা একটা আসতেছে, সেটা কি মালা ইয়ানহাল্লু ইলা কদিয়াতাইনি, যা দুই কদিয়া বিভক্ত হয় না, মানে যেটাকে বাংলায় কয়টা কদিয়া পাবেন না, দুইটা কদিয়া, বাল বরং পাবেন ইয়ানহাল্লু বরং বিভক্ত হবে ইম্মা ইলা মুফরাদাইনি, হয়তো বিভক্ত হলে দুইটা মুফরাদ পাবেন, কাকৌলিকা জাইদুন হুয়া কাইমুন, যেমন নাকি জায়েদ কিরে দণ্ডায়মান, বলছে ফাইন্নাকা যদি ইজা হুজিফাতির রাবিদাতু, ইজা হাজফতা বলেন, যদি ইজা হাজফতা তুমি কি করো, হজফ করো, আর রাবিদাতা রাবিদা কি আই আনি আল হুয়া আইনি হুয়া আনি হুয়া, অর্থাৎ কি হজফ করো, হুয়া হজফ করো, বাকি থাকবে জাইদুন ওয়া কাইমুন, জাইদ এবং কি কায়েম, ওয়া হুমা মুফরাদান, এই দুইটা কি রে। এখন আপনি বলবেন হুজুর কায়েমুন তো কেমনে মুফরাদ হচ্ছে, হুয়া মাসকানটা হজফ করে কায়েমুন তো সবই রাসি না। প্রথমে চিন্তা করেন বাক্যটা যে এইভাবে দিয়ে চলতো, জাইদুন কায়েমুন, জাইদুন হুয়া কায়েমুন কেন দিচ্ছে, মুসান্নিফ বুঝতে যাচ্ছেন যে মানে আমি কায়েমুনের জমিরে হুয়াটাকে বাদ দিচ্ছি, এই জন্য হুয়াটা বাইরে এনে দেখাইছেন। এমনি হুয়াটা বাইরে আনার ভিতর আনা নিয়ে কায়েমের ভিতর হুয়া বাদ করবে না। আপনি জাইদুন হুয়া কায়েমুন তরকিব করলে সেম তরকিব, জাইদুন মুবতাদা, মুবতাদা আউয়াল, কায়েমুন হুয়া মুবতাদা সানি, আর কায়েমুন কি শিবাবেল, তারপরে জমির হুয়া মানতে হবে না। শুধু মুসান্নিফ আলাইহির রহমা হুয়াটাকে বাইরে করে বুঝতে যাচ্ছে আমি কায়েম থেকে হুয়াটাকে বাদ দিতে যাচ্ছি, বাদ দিয়ে শুধু কিয়ামটা চিন্তা করো, তাহলে দেখো শুধু কিয়াম ওদিকে শুধু জায়েদ, তাহলে দুইটা মুফরাদ না, বলতেছে না দুইটা মুফরাদ কিনা, মুফরাদ, ওয়া হুমা মুফরাদানে, এই দুইটাই কি রে মুফরাদ। তাহলে বুঝছেন মুসান্নিফ কেন হুয়াটা বাইরে আনছেন, উনি বুঝতে যাচ্ছেন আমি কায়েম থেকে হুয়াটা কি দিলাম, বাদ দিলাম, যদিও বা ওনার কথার মাধ্যমে কায়েম থেকে হুয়া বাদ করবে না, কথাটা বুঝে গেছে। এরপরে ওয়া ইম্মা ইলা মুফরাদিন ওয়া কাদিয়াতিন, অথবা বাংলে হয়তো একটা মুফরাদ পাবেন একটা কসিয়া পাবেন, যেমন কামাফি কৌলিকা, যেমন তোমার কৌল জাইদুন আবুহু কাইমুন, এই জাইদুন আবুহু কাইমুন, তো বাংলেন তো জাইদ হচ্ছে মুফরাদ, আরটা কি রে আবু, আচ্ছা আবু কাইম এটা পুরো কসিয়া না, তাহলে কি পেয়েছেন, একটা মুফরাদ পেয়েছেন একটা কসিয়া পেয়েছেন, কিন্তু এরকম কখনো সম্ভব নয় দুইটা কসিয়া পাওয়া যাবে। হামালিয়ার মধ্যে কখনো সম্ভব নয় যে বাংলা কয়টা কসিয়া পাওয়া যাবে, দুইটা কসিয়া পাওয়া যাবে। ফাইদা হাল্লাল, এখানে এটা অনেকটা আপত্তি দেখেন, বলা হচ্ছে আমি মনে করি একটা বাক্য বললাম যে আশ-শামসু তাওয়ারিয়াতুন, বা এরকম বললাম মনে করেন আশ-শামসু বলি না, জাইদুন সাদিকুন, জাইদুন এটা বাক্য না, জাইদ সত্যবাদী, নকিদুহু, নকিদুহু মানে তার বিপরীত, জাইদুন কাযিবুন, এটা বাক্য চিন্তা করেন না পুরোটা, যে জাইদুন সাদিকুন নকিদুহু জাইদুন কাযিবুন, বড় বাংলাতে দুটো বাক্য পাওয়া যায়। এটা কি খবরে নাই, খবরে শর্তিয়া নাকি আমলিয়া, শর্ত না আমল, আমল। আমলের মধ্যে কি বলছে বাংলা একটা কজিয়া বা দুইটা কজিয়া কখনো পাওয়া যাবে না, এটা বাংলাতে দুইটা কজিয়া পাওয়া যায়। দেখেন তো জাইদুন সাদিকুন একটা বাক্য, নকিদুহু এই নকিদুহু, নকিদ তার বিপরীত আর কি, নকিদুহু জাইদুন কাযিবুন, তার বিপরীত হচ্ছে জাইদ মিথ্যাবাদী। এখন দুটো বাক্য পাওয়া যাচ্ছে না বাংলায়, এটা কিভাবে হামলিয়া হচ্ছে বলেন দেখি। দেখেন এখানে মুফরদ হওয়াটা বিল ফেল মুফরদ হওয়া আবশ্যক নয়, বিল কুয়া মুফরদ হলে চলবে। বিল কুয়া মানে বুঝতেছেন, বিল কুয়া মানে কি সত্যগত ভাবে এটা কি মুফরদ। দেখেন তো নকিদুহু যখন বলা হবে তারপর অটোমেটিক লফজ উদ্দেশ্য হবে, অর্থ উদ্দেশ্য নয়। জাইদুন সাদিকুন নকিদুহু জাইদুন কাযিবুন, তাহলে এখানে নকিদুহু যখন বলা হচ্ছে নকিদুহু মুবতাদা, জাইদুন কাযিবুন এটা কি। আপনি যদি এটাকে বলে যদি বলেন যে ওযু বলেন এটা তো জুমলা হচ্ছে হুজুর, অর্থ উদ্দেশ্য হচ্ছে, যদি নকিদুহুকে আমি মুবতাদা বলি অর্থ চিন্তা করেন না, প্রথমে বাক্যটা চিন্তা করেন, আবার জাইদুন কাযিবুন একটা বাক্য পাওয়া গেছে, নকিদুহু জাইদুন কাযিবুন, যদি মধ্যে জাইদুন কাযিবুন বাক্য, তাহলে জাইদুন কাযিবুন কাযিবুন যদি বাক্য হয় তাহলে জাইদুন কাযিবুনের মধ্যে একটা জমির থাকতে হবে যেটা নকিদুহু দিয়ে ফিরে জমির আছে, তার মানে 100% আমাকে কি মানতে হবে এটা মুফরদ, এটা অর্থ উদ্দেশ্য না, কারণ অর্থ উদ্দেশ্য থাকলে 100% কি বৃত্ত জমির বৃত্ত, তাহলে এটা কি উদ্দেশ্য শুধু শব্দ উদ্দেশ্য, তো শব্দ উদ্দেশ্য হলে শব্দটা কি
দেখতে যদিও বা বাক্য কিন্তু বিল কুয়া কি মুফরদ, তার মানে বোঝা যাচ্ছে এটাও হামালিয়া হয়েছে এটাও মুফরদ হয়েছে, তবে মুফরদটা বিল ফেল নয় কি বিল কুয়া। আমি কথাটা বুঝতেছেন না বুঝেন নাই? এরপর দেখেন বুঝি নাই নকিদুহু জাইদুন খাদিম, এটাকে পুরোটার জন্য ধরতেছি জি। এরপরে তারপর দেখেন আর নকিদুহু বাদও দেন না, নকিদুহু বাদ দিলে মুফরদ তো এমন এটা হচ্ছে গিট নকিদুহুটা মানে যেটা দুটা বাক্যের মাধ্যমে সম্পর্ক হচ্ছে নকিদুহুটা বাদ দেন, ওইটা কি হবে না বাক্য হবে না, এটা মুফরদ। এরপর দেখেন তারপর দেখেন এরপরে বলা হচ্ছে কি কই গেল আমি পড়া হারিয়ে ফেলছি। হ্যাঁ ফাইদা, ফাইদা হালাল তাহু, যখন তুমি হালাল করেছো, হালাল করতে মানে গিট খুলেছো, যখন তুমি গিট খুলে দিয়েছো বাকিয়া জাইদুন ওয়া হুয়া মুফরাদুন, তখন জাইদ থাকলো সেটা মুফরদ, ওয়া আবুহু কায়মুন ওয়া হুয়া কদিয়াতুন, আর আবুহু কায়ম এটা কি রে কদিয়া। বিষয়টা বুঝে গেছে না বুঝেন নাই? বুঝছেন? এটা হচ্ছে মূল কথা।